হ্যালো এভরিওয়ান। এই ক্লাসে আমরা দেখব ল্যাটিন নাউন্স, তাদের প্লুরালাইজেশন রুলস। নেটিভ ইংলিশ স্পিকার্সরা তাদের ডে টু ডে ল্যাঙ্গুয়েজে বা ফর্মাল সেটিংসেও প্রচুর গ্রিক, ল্যাটিন ভাষা থেকে আগত ওয়ার্ডসকে ব্যবহার করে। তো এই ক্লাসে দেখব যে ল্যাটিন ভাষা থেকে আগত যে সমস্ত নাউন তারা ব্যবহার করে, সেই নাউনগুলো কি কি, আর তাদের প্লুরাল ফর্মগুলো কি কি হয়। নেটিভ ইংলিশ স্পিকার্সরা তাদের একাডেমিক, সায়েন্টিফিক এবং ফর্মাল সেটিংসে ল্যাটিন নাউন্সকে ইউজ করে। তো ল্যাটিন নাউন্সের কিছু এক্সাম্পল দেখো, এখানে আছে অ্যালামনাস, ব্যাকটেরিয়া, কর্পাস, ফাঙ্গাস, জেনাস, জেন্ডা, স্টেডিয়াম, ফোরাম, মিডিয়াম, অ্যাকোয়ারিয়াম, জিমনেজিয়াম, মিউজিয়াম, প্রিমিয়াম, ক্যাম্পাস, সেন্সাস, এটসেট্রা। এই যে ল্যাটিন নাউন্সগুলো ইংরেজরা কোন কোন ফিল্ডে ব্যবহার করে? মেডিসিন, জুডিশিয়ারি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, এই সব ফিল্ডে এই ল্যাটিন নাউন্সের প্রচুর ব্যবহার আছে। ফর এক্সাম্পল দেখো, এখানে মেডিসিনের ফিল্ডে ব্যাসিলাস, ব্যাকটেরিয়াম, ফাঙ্গাস, জেনাস, লার্ভা, অ্যাপেন্ডিক্স, ভাইরাস, সিলিয়াম, টিবিয়া, অ্যাট্রিয়াম, ওভাম, স্টিমিউলাস, নিউক্লিয়াস, থ্রম্বাস, ভিলাস, এটসেট্রা। ল অ্যান্ড জুডিশিয়ারি প্রসেসের ফিল্ডে অ্যালিবাই, ফ্যাক্টাম, ডিকটাম, কর্পাস, ইনজাংশন, ট্রাইব্যুনাল, কোডেক্স, স্ট্যাটিউট, টেস্টিমোনিয়াম, ইন্টারোগেটোরিয়াম, আলটিমেটাম, এটসেট্রা। আর ম্যাথমেটিক্সের ফিল্ডে ডেটাম, ম্যাট্রিক্স, ইন্ডেক্স, রেডিয়াস, ফোকাস, ভার্টেক্স, লোকাস, অ্যাক্সিস, ফর্মুলা, মডিউলাস, স্ট্রাটাম, জেনাস, অটোমেটন, ক্রাইটেরিয়ান, ম্যাক্সিমাম, মিনিমাম, স্পেকট্রাম, কোয়ান্টাম, র্যাডিক্স, পেন্ডুলাম, এটসেট্রা। এবার দেখি চলো যে এই যে ল্যাটিন নাউন্সগুলো ব্যবহৃত হয় ইংলিশে, তো তাদেরকে প্লুরাল করব কিভাবে? তাদের কিছু এই প্লুরালাইজেশন কিছু রুলস আছে। যেমন রুল 1, যে আহ, যে সমস্ত সিঙ্গুলার ল্যাটিন নাউন্স ইউএস দিয়ে শেষ হয়, তাদেরকে প্লুরাল করতে গেলে ওই ইউএস কে তুলে দিয়ে আই ব্যবহৃত হয়। যেমন অ্যালামনাস। অ্যালামনাস যে ওয়ার্ডটা, যে নাউনটা আছে, এটা শেষ হয়েছে ইউএস দিয়ে। আর এটা হচ্ছে সিঙ্গুলার, একেই প্লুরাল করতে গেলে আমরা এই ইউএস কে তুলে দিয়ে আই ব্যবহার করব। তো তখন হবে অ্যালামনাস থেকে অ্যালামনাই। এই অ্যালামনাসকে না এ মেল গ্র্যাজুয়েট, যে একজন পুরুষ যে কলেজ বা স্কুল পাস করে বেরিয়ে গেছে, প্রাক্তনী, তো সে হলো অ্যালামনাস। এবার দেখো ক্যাকটাস। ক্যাকটাস ইউএস দিয়ে শেষ হয়েছে, এই ইউএস কে তুলে দিয়ে আমরা আই ব্যবহার করে তাকে প্লুরাল করব। ক্যাকটাস থেকে হবে ক্যাকটাই। ফাঙ্গাস, ইউএস আছে, এতে করব ফাঞ্জাই। ফাঙ্গাই, ফাঙ্গি, যে কোনো একটা এর উচ্চারণ করা যেতে পারে। আচ্ছা, নিউক্লিয়াস ইউএস দিয়ে শেষ হয়েছে, একে প্লুরাল করব আই বসিয়ে, হবে নিউক্লিয়াই। রেডিয়াস, রেডিয়াস থেকে হবে রেডিয়াই। ঠিক আছে। এবার দেখো রুল 2 বলে যে যদি ল্যাটিন সিঙ্গুলার নাউন ইউএম দিয়ে শেষ হয়, একে প্লুরাল করব এই ইউএম কে তুলে দিয়ে এ বসিয়ে। ফর এক্সাম্পল ব্যাকটেরিয়াম সিঙ্গুলার, ইউএম দিয়ে শেষ হয়েছে, তো একে প্লুরাল করব এই ইউএম কে তুলে দিয়ে এ বসিয়ে। ঠিক আছে, তো ব্যাকটেরিয়াম থেকে হবে ব্যাকটেরিয়া। একই রকম ভাবে কারিকুলাম ইউএম এ শেষ হয়েছে, এই ইউএম কে তুলে দিয়ে করব এ, হবে কারিকুলা। তো প্যারিকুলাম থেকে কারিকুলা। ডেটাম ইউএম এ শেষ, একে ইউএম কে তুলে দিয়ে এ বসানো হয়েছে, তাহলে ডেটাম থেকে হয়েছে ডেটা। মিডিয়াম থেকে মিডিয়া। মেমোরেন্ডাম থেকে মেমোরেন্ডা। এই গেল রুল 2। রুল 3,
যদি কোনো ল্যাটিন সিঙ্গুলার নাউন এ দিয়ে শেষ হয়, তাকে আমরা প্লুরাল করব এই এর পরে একটা ই কে ব্যবহার করে। আর এই এটার উচ্চারণ হবে আ, আর এই এ ই এর উচ্চারণ হবে ই। ক্লিয়ার? তো এক্সাম্পল দেখা যাক। যেমন অ্যালামনা, এ দিয়ে শেষ হয়েছে, এর উচ্চারণ হচ্ছে অ্যালামনা। এই এ এর উচ্চারণ হলো আ। আর এর সাথে ই বসে গেলে এই এ ই একসাথে উচ্চারিত হয় ই হিসাবে। যেমন অ্যালামনা থেকে অ্যালামনি। অ্যালামনাকে ফিমেল গ্র্যাজুয়েট, একজন মহিলা, যে মহিলা প্রাক্তনী, যে স্কুল বা কলেজ ছেড়ে স্কুল বা কলেজ পাস করে বেরিয়ে গিয়েছে। একই রকমভাবে ফর্মুলা, ফর্মুলা থেকে হবে ফর্মুলি। লার্ভা থেকে লার্ভি। অ্যান্টেনা থেকে অ্যান্টেনি। ক্লিয়ার? এবার দেখো রুল 4। রুল 4 বলে যে কোনো নাউন, সিঙ্গুলার ল্যাটিন নাউন যদি ইএক্স বা আইএক্স দিয়ে শেষ হয়, তাহলে এই ইএক্স বা আইএক্স কে তুলে দিয়ে আমরা করব আইসিইএস। আইসিইএস ব্যবহার করব। ফর এক্সাম্পল অ্যাপেন্ডিক্স, আইএক্স দিয়ে শেষ হয়েছে, তো একে প্লুরাল করব আইএক্স কে তুলে দিয়ে আইসিইএস ব্যবহার করে। ক্লিয়ার? তাহলে অ্যাপেন্ডিক্স থেকে হবে অ্যাপেন্ডিসেস। অ্যাপেন্ডিক্স কি না? সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়াল ইন বুকস। কোনো বইয়ের একদম শেষে এক্সট্রা ইনফরমেশন দেওয়া থাকে, তো এই পার্টটার নাম অ্যাপেন্ডিক্স। বিশেষ করে ডিকশনারিতে দেখবে, ডিকশনারিতে এই অ্যাপেন্ডিক্স 1, 2 বলে দেওয়া থাকে এক্সট্রা ইনফরমেশন। তারপর ইন্ডেক্স, ইএক্স দিয়ে শেষ হয়েছে, এই ইএক্স কে তুলে দিয়ে আমরা করব আইসিইএস। ইন্ডেক্স থেকে হয়ে যাবে ইন্ডিসেস। একই রকম ভাবে ম্যাট্রিক্স, আইএক্স থেকে হবে আইসিইএস, আর ম্যাট্রিক্স থেকে হলো ম্যাট্রিসেস। ক্লিয়ার? এই গেল রুল 4। রুল 5 বলে যে যদি কোনো নাউন আইএস দিয়ে শেষ হয়, সিঙ্গুলার নাউন, তো তাকে প্লুরাল করতে গেলে ইএস, ওই আইএস কে তুলে দিয়ে ইএস ব্যবহার করতে হবে। যেমন সিঙ্গুলার হচ্ছে অ্যানালাইসিস, আইএস দিয়ে শেষ হয়েছে, তো একে প্লুরাল করতে গেলে আমাদেরকে এই আইএস তুলে দিয়ে ইএস ব্যবহার করতে হবে। তাহলে অ্যানালাইসিস থেকে হবে অ্যানালাইসিস। একই রকম ভাবে ডায়াগনোসিস থেকে হবে ডায়াগনোসিস। ক্রাইসিস থেকে ক্রাইসিস। থিসিস থেকে হলো থিসিস। এই গেল রুল 5। রুল 6 কি না? কোনো নাউন, সিঙ্গুলার ল্যাটিন নাউনের শেষে যদি ও এন থাকে, তো ওই ও এন কে তুলে দিয়ে আমরা করব এ। ঠিক যেমন ফেনোমেনন, ফেনোমেনা। এখানে ও এন দিয়ে সিঙ্গুলারটা শেষ হয়েছে, তো একে প্লুরাল করতে গেলে ওই ও এন কে তুলে দিয়ে এ বসানো হয়েছে। তাহলে এই গেল ফেনোমেনা। ক্রাইটেরিয়ন, ও এন তুলে দিয়ে এ করা হয়েছে, ক্রাইটেরিয়ন থেকে হয়েছে ক্রাইটেরিয়া। অটোমেটন, অটোমেটা। ক্লিয়ার? তাই গেল রুল 6। রুল 7, না, কিছু নাউন যারা ইউএস দিয়ে শেষ হয় আর তাদের প্লুরাল ফর্মেও ইউএস থাকে। অর্থাৎ কিছু নাউন আছে ইউএস দিয়ে শেষ হয় সিঙ্গুলার, তাদেরকে প্লুরাল করতে গেলেও কিন্তু ইউএস ওঠে না, কোনো রকমই চেঞ্জ হয় না, আনচেঞ্জ থাকে এরা। ঠিক যেমন স্টেটাস, স্টেটাসকে সিঙ্গুলারেও ব্যবহার করা যায়, আবার প্লুরালেও ব্যবহার করা যায় স্টেটাস। অ্যাপারেটাস, অ্যাপারেটাসকে সিঙ্গুলারেও ব্যবহার করা যায়, প্লুরালেও ব্যবহার করা যায়। ঠিক আছে? আচ্ছা, রুল 8এও দেখো সেম। ইএস দিয়ে শেষ হওয়া কিছু সিঙ্গুলার নাউন এর প্লুরাল ফর্মে ইএসই থাকে শেষে, অর্থাৎ এদের কোনো রকমই চেঞ্জ হয় না, এদের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই। যেমন সিরিজ, ইএস দিয়ে শেষ হয়েছে, আর এর প্লুরাল ফর্ম কি? সিরিজ। সিরিজ এবং সিরিজ, ঠিক আছে, সিঙ্গুলার এবং প্লুরাল একই। স্পিসিস, স্পিসিস, এরও সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম সেম। রুল 9 বলে যে কিছু ইররেগুলার নাউন্স আছে, মানে কিছু স্পেসিফিক সিঙ্গুলার নাউনের জন্য কিছু স্পেসিফিক প্লুরাল নাউন আছে, এদেরকে কোনো রুলের মধ্যে ফেলা যায় না। যেমন কর্পাস, কর্পাসের জন্য স্পেসিফিক প্লুরাল ফর্ম হলো কর্পোরা। ক্লিয়ার? জেনাস থেকে জেনেরা, আর লোকাস থেকে লোকাই। ঠিক আছে? তো এই গেল আমাদের
ল্যাটিন নাউন্স এবং তাদের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্মস। তো এই ক্লাস এতটাই। থ্যাংক ইউ।